কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আবার একটা উইকেন্ডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। সেদিনকে আমি আর আমার বর গেছিলাম আমার এক রিলেটিভের বাড়ি। তো কোথায় গেছিলাম, কি করেছিলাম সেটা দেখতে গেলে কি করতে হবে, হ্যাঁ ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর যাওয়ার পথে পড়ন্ত বিকেলে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, তাই এটাকে ভিডিও না করে থাকতে পারলাম না। তারপর আমাদের সেই পছন্দের ব্রিজ, যার মাধ্যমে খুব সহজেই আমরা পৌঁছে যেতে পারি। কোথায় পৌঁছে যেতে পারি? আরে বাবা দাঁড়াও, সেটার কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। আর যাওয়ার পথে নিয়েছিলাম সন্ধেবেলায় মুড়ির আড্ডার জন্য কি কি আবার হুগলি মোড় থেকে চপ। তো চলো তোমরাও দেখে নাও যে আমরা আলটিমেটলি কোথায় গেছিলাম। আর বিকেলবেলা সামনে গরম গরম চপ ভাজা হচ্ছে, তাই টেস্ট না করে আর কি থাকা যায়। তাই যথারীতি আমি নিয়েছিলাম চিংড়ির চপ, আর ও যেহেতু চিংড়ি খায় না তাই ও নিয়েছিল মাংসের চপ। ছোটোবেলায় যখন আমি মা বাবার সঙ্গে বড়মাসির বাড়ি যেতাম তখন এনার কাছ থেকে চপ খেতাম, তো সেই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এনার অনেক পুরনো দোকান। আর তোমরা কেউ কোনো দিনও এই দোকানটা দিয়ে চপ খেয়েছো কি সেটা আমায় কমেন্টে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। আর এই যে গলা শুনে কি তোমরা একটু একটু চিনতে পারছো যে আমরা কাদের বাড়ি গেছিলাম? যারা আমার ভিডিও হয়তো দেখো তারা হয়তো চিনতে পারবে। আমরা গেছিলাম আমাদের ছোটো মাসির বাড়ি। আমার ছোটো মাসির বাড়ি মানকুণ্ডুতে। আর ছোটো মেসোর যখনই ছুটি থাকে ব্যাস জামাইকে ফোন, জামাই এই দিন আমার ছুটি আছে, তোমরা দুজন চলে এসো। আর সত্যি কথা বলতে মানুষ যদি আন্তরিকতার সঙ্গে তোমায় ডাকে তুমি সেইটা কখনোই এড়াতে পারবে না। তো যথারীতি আমরা দুজন ঠিক সময় সুযোগ বের করে সেদিনকে পৌঁছে গেছিলাম ছোটো মাসির বাড়ি। এরকম কাত হয়ে পড়ে আমি পড়িনি, দৌড়ে বেরিয়ে আর তখন চলছিল চপ নিয়ে আর চা নিয়ে সন্ধ্যের আড্ডা। আর বাইরে চলছিল তুমুল ঝড় বৃষ্টি। ঝড় উঠে গেছে পিছনে, দেখতেই পাচ্ছ। আর ওখানে গিয়েও ও ওর প্রিয় কাজটা ছাড়তে পারেনি, সেটা হলো আমার পিছনে লাগা। আর বাইরে ছিল ওই রকম ওয়েদার, আর ইনগ্রিডিয়েন্টস থেকে বুঝতে পারছো কি যে কি রান্না হতে চলেছে? কি হচ্ছে মেশো এটা? এটা হচ্ছে হান্ডি চিকেন। আজকে হান্ডি চিকেন হবে আর রুমালি রুটি। আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম। কতটা তেল দিয়ে দেবো? 500? না 200, 500 তেল 200। আর চিকেন এমনিতেই জল বেরোলে কমে যায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ আজকে একটু বাড়িতে সব লোকজন এসেছে। ঠিক আছে না? ঠিক আছে। একটা ভালো ভালো ফিচার আছে। এই ক্লিপ তুলেছি তুই আমার খুব মার খেয়ে মরে যাবি, তুলে দিলাম। আর সত্যি কথা বলতে যেখানে আন্তরিকতা আছে সেখানে সবাই মিলে মিলেমিশে থাকার একটা মজাই আলাদা। আমার আইডি থেকে কেমন হয়েছে রেসিপিটা? ভালো, খুব ভালো রেসিপি। মাস্টার শেফ প্রীতি। ভালো করে আটকাও চেপে চেপে, আর মুন্ডিটা খুলে দাও। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর তারপর ছোটো মাসি এই যে হান্ডি চিকেনের সরাটা আটা দিয়ে ভালো করে আটকে দিচ্ছিল। নুনে আগুন উঠে গেছে, মানে কি বলে এটা, আঁচ উঠে গেছে। তো এবার আমি এই যে বসিয়ে দিলাম। জয় মা অন্নপূর্ণা। কি হবে জানি না। আমিও ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি যে কোনো কিছু রান্না বসানোর আগে মা অন্নপূর্ণার নাম নিয়ে সেটা বসাতে হয়। আমার মাও সেটাই করে এসেছে। গন্ধ বেরোচ্ছে। গন্ধ পোড়া বেরোচ্ছে, পোড়া না তো? ভালো গন্ধ না পোড়া গন্ধ? দেখিস। হঠাৎ করে এই তো চাপালা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর এই যে আমাদের হান্ডি চিকেন মোটামুটি রেডি।
আর এই ছিল সেদিনকার ডিনারের মেনু। তো মেনুতে কি কি ছিল তো চলো তোমরাও দেখে নাও। ছিল হান্ডি চিকেন উইথ রুমালি রুটি, মৃত্যুঞ্জয়ের রসগোল্লা, আমার প্রিয় পান্তুয়া, আর সঙ্গে ছিল আইসক্রিম আর স্যালাড। এবং অবশেষে এলো টেস্টিং করার পালা, আর খেতে জাস্ট হয়েছিল দুর্দান্ত। ডিনার করে অ্যাট লাস্ট সবাই মিলে বসেছিলাম আইসক্রিম খেতে। আমাদের ফ্যামিলির মধ্যে এই হাসি ঠাট্টা আনন্দ সবাই মিলে থাকলে যে কত মজা হয় সেটা অর্পণও এখন ফিল করছে এই ফ্যামিলিতে ইনক্লুড হয়ে। তো আজকের ভিডিও এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা।